আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। আমার এখন লাঞ্চ টাইম, আমি লাঞ্চে আসছি, যার কারণে আর কি ভিডিওটা তৈরি করা, কারণ অনেক ব্যস্ত থাকি, যার কারণে সময় পাওয়া যায় না আর কি। তো যাই হোক, আপনারা অনেকেই জানেন আমরা যারা বর্তমানে একটা ইন্টারভিউ কল পাওয়া কিন্তু অনেক চ্যালেঞ্জিং। হাজার হাজার ক্যান্ডিডেট, একটা সিভি দিলাম, একটা সার্কুলার হইলাম, কত জায়গা থেকে কিন্তু অনেকে সিভি দিয়ে থাকেন, অনেকে ড্রপ করেন। তার মধ্যে যে এখন আবার এটিএস বা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে সিভি শর্টলিস্ট করা, তো কোম্পানিগুলো এখন আসলে একটা ইন্টারভিউ কল পাওয়া, আপনি বড় কোম্পানি হোক বা ছোট কোম্পানি হোক, যে কোনো কোম্পানি হোক, একটা ইন্টারভিউ কল পাওয়া বর্তমানে কিন্তু অনেক চ্যালেঞ্জিং, অনেক কষ্টকর। যারা বেকার আছেন বা যারা চাকরি পরিবর্তন করতে চাচ্ছেন, শুধু তারাই জানে যে আসলে একটা ইন্টারভিউ কল পাওয়া বা একটা জায়গাতে ইনভাইট পাওয়া এটা যে কত কষ্ট করে, শুধু তারাই জানে। তো যাই হোক, আমি যে বিষয়টা শেয়ার করবো, আপনারা অনেকেই জানেন আমরা বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি গাইডলাইন দিয়ে থাকি। তো আমরা চেষ্টা করি আমাদের পূর্বের অভিজ্ঞতা এবং আমাদের যে সকল ইঞ্জিনিয়ার ভাই বোনেরা বিভিন্ন কোম্পানিতে জবে আছেন, তাদের সাথে পরামর্শ করে, তাদের থেকে বিভিন্ন তথ্য নিয়ে, তারপর আরও যেহেতু আমাদের অনেক সিনিয়র স্যার বড় ভাইরা বিভিন্ন কোম্পানিতে যুক্ত আছেন, তো আমরা চেষ্টা করি তথ্যগুলো নিয়ে আপনাদের মধ্যে শেয়ার করা আর কি। তো আমাদের এই কাজটা চলমান আছে, আমাদের যে ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি মিটিং। তো রিসেন্টলি কিছু ফার্মাসিক্যাল কোম্পানি, আরও বিভিন্ন কোম্পানিগুলোতে, ফুড কোম্পানি, তারপরে আরও কিছু কোম্পানি আছে যেগুলোতে অনেকে লিখিত পরীক্ষা দিচ্ছেন। লিখিত পরীক্ষা দেওয়ার পরে এখন ভাইবার জন্য ইনভাইট পেয়েছেন, অনেকে পেয়েছেন, অনেকে পাননি। তো যেহেতু এর আগে অনেক ভিডিওর মধ্যে বলেছি যে কিভাবে ভাইবার প্রস্তুতি নেবেন বা ভাইবার জন্য কিভাবে ফার্স্ট চান্সের জন্য চাকরিটি পেয়ে যান, তো এগুলো নিয়ে অনেক লেখালেখি এবং অনেক ভিডিও করা আছে। তারপরে বিষয়টা আবার শেয়ার করা আর কি। তো আপনারা যারা বিভিন্ন কোম্পানিগুলোতে বিভিন্ন কোম্পানি থেকে ইন্টারভিউ কল পাইছেন শুধু ভাইবার জন্য, ঠিক আছে, যারা শুধু আজকের এই ভিডিওটি শুধু ভাইবার জন্য, কীভাবে ভাইবাতে প্রস্তুতি নেবেন, তো দেখেন আমি এখানে কয়েকটা পয়েন্ট দিয়ে আর কি সাজাইছি। হয়তো আপনাদের থেকে আরও বেটার কোনো পয়েন্ট থাকতে পারে, অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। তো আমি চেষ্টা করব এটাকে আরও সংক্ষিপ্তভাবে, কীভাবে আরও সুন্দরভাবে আপনাদের মধ্যে উপস্থাপন আগামীতে করা যায়, ঠিক আছে। আজকে যেহেতু সময় কম, তো অনেকেই নক দিচ্ছেন যে ভাই আমার অমুক জায়গায় ভাইবা আছে, কীভাবে প্রস্তুতি নেবো, কীভাবে কী করব। তো জাস্ট এই ভিডিওটা তৈরি করা যাতে করে আপনারা কিছুটা হলে ধারণা পেয়ে যান। তো আমি এটাকে যেভাবে সাজাইছি, আপনারা যারা বিভিন্ন কোম্পানি থেকে ইমেলের মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে ইন্টারভিউ অফার ভাইবা দেওয়ার জন্য সুযোগ পাইছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো প্রথমে কোম্পানির নাম দেখেন, আপনি যে কোম্পানি থেকে ভাইবার জন্য কল পাইছেন, অবশ্যই কোম্পানির নাম সম্পর্কে বর্তমানে অনেক কোম্পানি আছে ফোন দিয়ে নাম বলতে চায় না, মানে হুটহাট সংক্ষিপ্ত কথা শেষ করে ফেলে। তো এর জন্য সুযোগ থাকে না। এই জন্য কোম্পানির নাম, যারা ইন্টারভিউর জন্য অফার পাবেন, অবশ্যই এইচআরকে বলবেন যে স্যার আপনাদের কোম্পানির নাম ডিটেলস আমাকে মেসেজে পাঠিয়ে দিন, আমি প্রস্তুত, আমি ইন্টারভিউ দিব। অবশ্যই তারা মেসেজটি পাঠিয়ে দেবে অথবা ইমেলের মাধ্যমে তাদের সকল ইন্টারভিউ তারিখ, সময় সব কিছু পাঠিয়ে দিন। তো পাঠানোর পরে আপনারা অবশ্যই কোম্পানিটা ভালোভাবে সার্চ করবেন। লিঙ্কডইন আছে, তারপর হচ্ছে ইউটিউব আছে, ফেসবুক আছে, ঠিক আছে, বিভিন্ন ভার্সিটি গ্রুপগুলো আছে। যারা বর্তমানে জবে আছে বলবেন যে এই কোম্পানি থেকে আমি একটা ইনভাইট পাইছি, এই কোম্পানির সম্পর্কে কেউ কিছু জানেন কিনা, বা সুযোগ সুবিধা বা এখানে ইন্টারভিউগুলো কিভাবে হয়। তো আশা করি এখান থেকে আপনারা একটা তথ্য পেয়ে যাবেন। অবশ্যই কোম্পানি সম্পর্কে, কোম্পানি ব্যবসা ওয়েবসাইটে তো ঘাটাঘাটি করলে আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন। অবশ্যই কোম্পানি সম্পর্কে 1 নম্বরে আপনাকে ভালো ধারণা নিতে হবে। 2 নম্বর হচ্ছে সিভি এবং বিডি জবস। আমরা অনেকেই আছি কোনো স্যারের মাধ্যমে বা যে কোনো কারো মাধ্যমে আমরা সিভিটি শেয়ার করি, ঠিক আছে। এটা কার মাধ্যমে শেয়ার করছেন এটা অবশ্যই আপনাকে শিওর হতে হবে, কারণ আপনাকে ভাইভাতে বলতে পারে যে অমুক সাহেব আপনি আমাদের কাছে আমাদের সার্কুলারটি কীভাবে পেয়েছেন বা আপনি কার মাধ্যমে আমাদেরকে সিভি দিয়েছেন, এটা অবশ্যই আপনাকে ক্লিয়ার করতে হবে। আর অবশ্যই বিডি জবসে আপনি ঘাটাঘাটি করবেন যে আপনি কবে অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, এগুলা ওখানে সব দেওয়া থাকবে যে আপনি কবে কোন কোম্পানিতে অ্যাপ্লাই করছেন। বিডি জবস ঘাটাঘাটি করবেন, ঠিক আছে। সিভিটা কাকে দিচ্ছেন এইটা আপনি শিওর করতে হবে, ঠিক আছে। তার তৃতীয় হচ্ছে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে ইন্টারভিউর জন্য ওনারা অফার করছে 10টা 20-এ আসার জন্য, আপনি অবশ্যই ওইখানে আধা ঘন্টা বা 40 মিনিট আগে উপস্থিত হবেন। আর ইন্টারভিউতে যাওয়ার আগে অবশ্যই আপনি আগে থেকে ছুটি ম্যানেজ করবেন, তারপর আগে থেকে এগুলো চিন্তা ভাবনা করবেন, কারণ একটা ইন্টারভিউ কল পাওয়া কিন্তু অনেক চ্যালেঞ্জিং। তো সময়টা আমাকে যে সময় নির্ধারণ দিব, ওই সময়ের 40 মিনিট বা 30 মিনিট আগে আমি ওইখানে
পৌঁছে যাব, কারণ ঢাকা শহরে জ্যাম বা চট্টগ্রামে যদি কেউ ইন্টারভিউ কল পান যাওয়া আসার সময় থাকে, ঠিক আছে। এই জন্য আমরা সময় 30 মিনিট অথবা 40 মিনিট আগে ওইখানে আমরা পৌঁছে যাবো, এটা আপনাকে শিওর করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ইন্টারভিউতে উপস্থিত হওয়ার পর করণীয় কি। দেখেন বর্তমানে কিন্তু প্রত্যেকটা গ্রুপ কোম্পানি, বড় বড় কোম্পানি, অনেক কোম্পানিগুলো কিন্তু আপনাকে সিসি ক্যামেরা লাগাই রাখছে, ঠিক আছে। আপনি ইন্টারভিউতে যাওয়ার থেকে শুরু করে ওইখানে আপনার প্রবেশকাল থেকে শুরু করে এখানে সিকিউরিটি এন্ট্রি করে আপনি কোন পজিশনের জন্য ইন্টারভিউতে আসছেন, ওখানে সিকিউরিটি যদি কোনো ডাটা লিখতে হয় ডাটাটা লিখে দিবেন, আপনার নাম, পজিশন, আপনার যে ইউনিভার্সিটি বা পলিটেকনিক। সিকিউরিটি কাজ শেষ করার পর যখন আপনারা ভিতরে প্রবেশ করবেন, যেখানে কমন বা যেখানে আপনাদেরকে বসার জায়গা দিছে ওইখানে সুন্দরভাবে ভদ্রতার সহকারে বসার চেষ্টা করবেন। আমরা অনেকে আছি বারবার ওয়াশরুমে যাচ্ছি, বারবার ফোনে কথা বলতেছি, পায়ের উপর পা তুলতেছি, চুল ঠিক করতেছি, এগুলা করতেছি, এগুলা করা যাবে না। আপনি একটা কোম্পানি থেকে ইন্টারভিউ কল পাওয়া মানে কি, হাজার হাজার সিভির মধ্যে আপনি ওখানে ইনভাইট পাইছেন, আমরা যে এটাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। এজন্য ইন্টারভিউতে উপস্থিত হওয়ার পর এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি এগুলা করা যাবে না, ভদ্রতা সহকারে সুন্দরভাবে আপনি যেভাবে ইন্টারভিউতে উপস্থিত হবেন। আরেকটা বিষয় হচ্ছে ড্রেস আপটা আমি আরও আগে রাখতাম, কিন্তু আমার এখন মনে পড়ছে ড্রেস আপটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে গেঞ্জি পরে চলে যাই, এটা ঠিক করা যাবে না ভাই। আমি দেখেছি অনেক কোম্পানিতে জায়গা ইন্টারভিউতে গেঞ্জি পরে যাওয়া, টি শার্ট পরে যাওয়া, এটা করা যাবে না। আপনাকে এটা মূল্যায়ন করতে হবে, এটা একটা চাকরি ভাই, আপনার একটা রিজিক। এটা চাকরিটা হইলে আপনি একটু স্বাবলম্বী হতে পারবেন, আপনার পরিবার একটু আগাইতে পারবে, এটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে ভাই। এগুলো করা যাবে না। পোশাকের ক্ষেত্রে আপনাদের যে ভালো যে পোশাকটা আছে, একটা শার্ট, এক কালারের শার্ট হইতে পারে, বা সাদা কোনো শার্ট হইতে পারে, বা প্যান্ট, ভালো একটা জুতা, ঠিক আছে, এগুলা সংগ্রহ করবেন, আগে থেকে রেখে দেবেন যে আমি ইন্টারভিউর জন্য একটা প্রিপারেশন আছে না, তো আপনি ভালো করে সুন্দর করে ফর্মাল ড্রেস আপ করে আপনি যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। কোনো টি শার্ট বা কোনো কুসকুস বা ঝড় যেগুলো পরা একদম নর্মাল সুন্দরভাবে একদম ভদ্রতা সহকারে যে ফর্মাল ড্রেস আছে, তো ফর্মাল ড্রেস আপ করে আপনাকে যেতে হবে, ঠিক আছে। কোনো তাড়াহুড়া নাই, একদম ফর্মাল ড্রেস আপ করে আপনার যে পোশাকটি আপনার সবচেয়ে পরিষ্কার এবং ভালো সেটি আপনি পরে যেতে পারেন। অবশ্যই পোশাকের যে ড্রেসের যে বিষয়টা, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। কারণ ওখানে একটা ড্রেস আপের একটা স্মার্ট আছে। স্মার্ট শুধু ইংলিশে কথা বলা এরকম না, আপনার ড্রেস আপ, আপনার চাল চলন বা চলাফেরার একটা কিন্তু স্মার্টনেস, ঠিক আছে। এই বিষয়টা আমরা খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আমাকে যখন ডাকবে আমি যাব, আমার সিভিটা যদি বেশিরভাগ কোম্পানিগুলো সিভি আগে থেকে রেখে দেয়, তারপর আপনি এক কপি নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর সিভি যেটা আপনি অ্যাপ্লাই করছেন, ওই যে প্রথমে যেটা বললাম, ভিডিও হোক বা যার মাধ্যমে যে সিভিটা দিচ্ছেন ওই সিভিটা সংগ্রহ করতে হবে। এক কথায় ওইখানে সিভি দিচ্ছেন একটা, আপনি নিয়ে গেছেন আর একটা, দুই রকম হয়ে গেল, তখন কিন্তু আপনার চাকরিটা না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। জন্য সিভিটা আপনাকে শিওর করতে হবে। তো সিভিটা নিয়ে গেলেন, তো আগে থেকে তো সিভির কি কি আছে না আছে এগুলো একটু ভালোভাবে পড়াশোনা করে নেবেন, ঠিক আছে। নিজের সম্পর্কে বলতে আপনার নাম, আপনার দেশের বাড়ি কোথায়, ঠিক আছে, আপনি কোথায় পড়াশোনা করেছেন, কি কি স্কিল আপনার আছে, বর্তমানে আপনি কোথায় জবে আছেন, বা যদি একটা বা দুইটা কোম্পানিতে আপনার এক্সপিরিয়েন্স থাকে পূর্বের আগে একটা বলবেন, যদি 4-5টা থাকে বলার দরকার নেই, একটা বা দুইটা বললে না, বা বর্তমান প্রেজেন্ট যে জবটা আছে ওইটা আপনি শিওর করবেন যে আমি অমুক কোম্পানিতে আছি, অমুক পজিশনে আছে, আমি এই দায়িত্ব আমি পালন করতেছি, এই কাজগুলো আমি পারি। শেষ, আপনার নিজের সম্পর্কে এতটুকুর মধ্যে আপনি কমপ্লিট করবেন। আর যারা ফ্রেশার আছেন, আপনার নিজের সম্পর্কে, আপনার পলিটেকনিক, আপনার ইউনিভার্সিটি, আপনার কি কি স্কিল আছে, কি কি ট্রেনিং আছে, কি কি প্রজেক্ট আছে, পার্ট টাইম কোথাও কাজ করছেন কিনা, এই বিষয়গুলোকে আপনি তুলে ধরার চেষ্টা করবেন। এই শেষ, নিজের সম্পর্কে শেষ। তারপর হচ্ছে এই বিষয়গুলো শেষ হওয়ার পর তারপর আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কাজের সম্পর্কে, তো জিজ্ঞাসা করবে। তারপর হচ্ছে আপনার বেতনের বিষয়ে জিজ্ঞাসা করতে পারে, যে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, আমি সবাইকে বলবো যদি আপনার 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর যে এক্সপিরিয়েন্সে থাকুক না কেন, আপনার অবশ্যই 5 থেকে 8,000 টাকা বেশি বলতে হবে। 5 থেকে 8,000 টাকা বেশি বলতে হবে। যাদের প্রোফাইলগুলো একটু ভালো তারা 5 থেকে 8,000 টাকা বলতে পারেন। কারণ 1,000-2,000 টাকার জন্য কি চাকরি পরিবর্তন করে? গতকালকে একজন ভাই আমাদের এখানে জব করেন, তো উনি একটা কোম্পানিতে গেছে ইনচার্জ হিসেবে, তো উনি বলতে আমি এখানে 28 পাই, আমাকে 30 দিলে হবে। এটা সম্পূর্ণ একটা মানে এটা গ্রহণযোগ্য না। এটা কেমন হইলো? আপনি 2,000 টাকার জন্য একটা কোম্পানি চেঞ্জ করবেন? এটা তো মানে মগরমূলক স্যার, মানে এটাকে কিভাবে দেখবেন আপনারাই বলেন। এই জন্য আপনাকে একটা ভ্যালু থাকতে হবে। আপনাকে 4,000, 5,000 বা 8,000 টাকা পর্যন্ত একটা ভ্যালু রাখতে হবে। যেন আমাদের পাওয়ার প্ল্যান্টে 12,000 টাকা পর্যন্ত অনেকে পরিবর্তন করে চাকরি পাল্টাইছে। ম্যানেজারদের হিসাব আলাদা,
আমাদের অনেক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেতন পাইতো 16-17 হাজার, ওনারা 25, 26, 28, 32-এ জয়েন করছে পাওয়ার প্ল্যান্টে। হতে পারে, স্বাভাবিক। এর জন্য আপনাকে এটা ভ্যালু ধরে রাখতে হবে। 2-3 হাজার জন্য কেউ চাকরি পরিবর্তন করে না ভাই। এই জিনিসগুলো আপনার দুর্বলতা দেখাইতে হবে না, আপনার অবশ্যই একটা স্ট্যান্ডার্ড ভ্যালু রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রশ্ন, এই বেতনে যাওয়ার পরে যারা ফ্রেশার আছেন আপনারা 14, 15, 16 এনাফ। অনেক কোম্পানি আছে 18,000, 20,000 টাকা পর্যন্ত দেয়, তারপরেও এটা কোম্পানি বুঝে, ঠিক আছে। আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে 15, 16, 17 হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। 10, 12, 13 এগুলো যারা দেয় এগুলো ওরা এমনি বলবে আপনাকে বেতন অফার, ওরা আগে থেকে এটা বলে দিবে। আর আপনাকে যখন বলবে তখন আপনি স্ট্যান্ডার্ডে রাখবেন 14, 16 বা 18, বা ওনাদের যদি কোনো বাজেট থাকে এটা ওনারা শিওর করবে আমাদের বাজেট এত, ঠিক আছে। তারপর হচ্ছে প্রশ্ন। তো বেতনের পরে কিন্তু প্রশ্নের বিষয়টা চলে আসে। তো প্রশ্নটা আপনাকে আপনি বলতে পারেন, বা ওনারা যদি কোনো প্রশ্ন করে সেগুলো সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। যেটা পারবেন ওটা পারবেন, যেটা পারবেন না স্যার আমার ইতিমধ্যে মনে পড়তেছে না, আর যেটা পারবেন যে স্যার এটা এইভাবে, ঠিক আছে। আর আমি পারি স্যার একটু বলে দেন, বা একটু প্রথম বলে দেন স্যার আমি মনে করি, এগুলো বলা যাবে না। আপনি পারেন না স্ট্যান্ড স্যার আমি এটা পারি না, নেক্সট। আপনি যদি পারেন তাহলে বলা উচিত, না পারলে যে আমি পারবো বা একটু বলে দেন, এগুলো বলা যাবে না। একদম শর্টকাট আপনাকে মানে ভালোভাবে কথা বলতে হবে, ঠিক আছে। যেটা পারবেন না তো স্যার আমি এটা পারি না, যেটা পারবেন ইয়েস এটা আমি পারি, এভাবে আপনাকে বলতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রশ্ন। আপনি ওনাদের যদি কোনো প্রশ্ন না থাকে, অনেক কোম্পানি এইচআররা বলেন যে আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন, তখন আপনি বলবেন যে স্যার আমাদের এটার রেজাল্টটা আমরা কত দিনের মধ্যে পাবো, বা রেজাল্টটা আমরা কীভাবে পেতে পারি, আমাদেরকে কি কল দিবেন না ইমেল করবে না মেসেজ করবে, এই বিষয়গুলো আপনি প্রশ্ন করবেন, ঠিক আছে। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আমাদের এই ইঞ্জিনিয়াররা সবচেয়ে বড় একটা ভুল করে কোনো প্রশ্ন করে না। কেন? পরে আইসা আপনি নার্ভাস করেন, অমুক গ্রুপে পোস্ট করেন, অমুক জায়গায় বলেন এই রেজাল্ট কবে, রেজাল্ট পাইছেন কিনা, আবার ফোন দেন, এগুলা কেন? এগুলো আগে আপনি শেষ করবেন না। আপনি যখন ইন্টারভিউ বোর্ডে থাকবেন তখন আপনি নির্ভয় বলবেন যে স্যার আমার কিছু প্রশ্ন আছে, হ্যাঁ ইয়েস আপনি বলেন। তখন কি আপনার যে লজিক যে প্রশ্নগুলো আছে বলবেন যে স্যার আমাদের রেজাল্ট কবে দিতে পারে, কিভাবে আমরা রেজাল্টটা পাবো, কতদিনের মধ্যে জয়েন দিতে পারেন, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে শেয়ার করতে হবে। আর জয়েনিংয়ের বিষয় এটা নিয়ে আমাদের একটা ভিডিও আসবে। তো আশা করি আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব তুলে ধরা, হয়তো আরও অনেক কিছু তুলে ধরা দরকার ছিল। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আরও শর্টভাবে, আরও কত সুন্দরভাবে এটাকে উপস্থাপন করা যায়। কারণ ভাইবা এমন একটা বিষয়, এখানে আপনার চাকরি হতেও পারে নাও হতে পারে। আপনি এত কষ্ট করে মেডিকেল দিলেন, রিটেন দিলেন, কিন্তু ভাইবাতে এসে আপনার সিম্পল একটা কারণ আপনার ভাইবাটার জন্য আপনি রিজেক্ট হয়ে গেলেন। তো এই জন্য আমরা যেন রিজেক্ট না হয় আমাদের থেকে অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। কী কী বিষয় পড়াশোনা করবেন ডিপার্টমেন্ট, এটা নিয়ে পার্ট বাই পার্ট ভিডিও আসবে। অবশ্যই নিজের ডিপার্টমেন্টটা ভালোভাবে পড়াশোনা করবেন। আর সিভিতে কি লেখা আছে না লেখা আছে এগুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে। আপনি পিএলসি লেখছেন তো আপনি পিএলসি পারেন না, তো এটা কেন লেখছেন? যদি লেখে থাকেন থিওরি বেসিকটা একটু পড়েন, যাতে বলতে পারেন পিএলসি কাজ কি। আপনাকে বলবে না যে এই পিএলসিটা নষ্ট হয়েছে ঠিক করে, আপনাকে বলতে পারে পিএলসি কীভাবে কাজ করে, পিএলসির মধ্যে কী কী থাকে, বেসিক বলতে পারে। তো এই বিষয়গুলো আপনার নিজেরাই হ্যান্ডেল করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে যাদের ইন্টারভিউ ভাইবা থাকবে তারাও যেন এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তো অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। আশা করি আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর কোন কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করলে আপনারা উপকৃত হবেন জানাবেন। আমি যে বিষয়গুলো আজকে শেয়ার করলাম এগুলো একদম রিয়েলিটি, বাস্তব অভিজ্ঞতা থেকে। এটার মধ্যে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।